নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু UjjwalArs। ডু কমপ্লিট ইওর টাস্ক। আজকে আমরা জানবো যে কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করবার সময় আমরা কিভাবে পরিবর্তনগুলো করে থাকি। আমরা প্রথম জানবো রুল 1 সম্পর্কে। নিয়ম 1-এ আমরা দেখব যে যদি আমরা দেখি যে এনি আদার থাকে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি এনি আদার থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা পজিটিভ করবার সময় নো আদার দিয়ে শুরু করব। নো আদার দিয়ে শুরু করবার পর নো আদারের পরে এনি আদার কিংবা অল আদার যে শব্দটা রয়েছে তার পরবর্তী যে অংশটা রয়েছে, সেন্টেন্সে এনি আদার কিংবা অল আদার লেখাটির পরে যে অংশটি রয়েছে সেটা আমরা বসাবো। তারপরে ভার্ব হিসেবে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ধরনের বি ভার্বগুলো সাধারণত ব্যবহার করব। তারপরে আমরা শো অথবা অ্যাজ ব্যবহার করব। তারপরে কম্পারেটিভ ডিগ্রি যেটা থাকবে তার পজিটিভ ফর্মটাকে ব্যবহার করব এবং তারপরে একটা অ্যাজ বসাবো এবং তারপরে মূল সেন্টেন্স যেটা থাকবে তার সাবজেক্টটাকে ব্যবহার করব। যদি আমরা উদাহরণের ক্ষেত্রে দেখি, একটা উদাহরণ দিচ্ছি কম্পারেটিভ ডিগ্রির, যে আকাশ ইজ বেটার দেন এনি আদার ডিবেটার ইন দ্য ডিবেট ক্লাব। এটা যদি আমরা পজিটিভে করি তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী কি হবে? প্রথমে আমরা নো আদার বসাবো, তারপরে নো ওই যে এনি আদারের যে পরের অংশ ছিল কোনটা না, ডিবেটার ইন দ্য ডিবেট ক্লাব। ডিবেটার ইন দ্য ডিবেট ক্লাবটা বসিয়ে দেবো। তাহলে নো আদার ডিবেটার ইন দ্য ডিবেট ক্লাব ইজ, মানে এখানে আমরা ইজটাকে ব্যবহার করবো ভার্ব হিসেবে। তারপরে আমরা অ্যাজ বসাবো, তারপরে গুড, অর্থাৎ এখানে যেটা রয়েছে বেটার, বেটারের পজিটিভ ফর্মটা হচ্ছে গুড এবং তারপরে হবে অ্যাজ, তারপরে আকাশ। তাহলে নো আদার ডিবেটার ইন দ্য ডিবেট ক্লাব ইজ অ্যাজ গুড অ্যাজ আকাশ। কম্পারেটিভে যদি আমরা যাই তখন দেখবো আমরা অপূর্ব ইজ সুইটার দেন অল আদার সিঙ্গার্স ইন দ্য প্রোগ্রাম। এরকম একটা সেন্টেন্সের উদাহরণ রাখতে পারি আমরা, যে অপূর্ব ইজ সুইটার দেন অল আদার সিঙ্গার্স ইন দ্য প্রোগ্রাম। এখানেও আমরা একই রকম ভাবে কি করবো? নো আদারকে আগে আনবো। নো আদার সিঙ্গার্স ইন দ্য প্রোগ্রাম ইজ অ্যাজ সুইট অ্যাজ অপূর্ব। তাহলে নো আদার সিঙ্গার্স ইন দ্য প্রোগ্রাম ইজ অ্যাজ সুইট অ্যাজ অপূর্ব, এরকম ভাবে হতে পারে। এবার আমরা যাব নিয়ম 2-তে, যেখানে আমরা দেখতে পাবো যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে কম্প্যারিজন করা হচ্ছে, একজন নয় বা একের বেশি নয়, দুজনের মধ্যে কম্প্যারিজন হয় দুটো নামের ক্ষেত্রে। তখন আমরা কি করব? তখন আমরা বাক্যে দেনের যে পরের অংশটা থাকে সেটা আমরা আগে বসাবো। বাক্যে দেন যে শব্দটা থাকে তার পরের যে অংশটা সেটাকে আমরা আগে বসাবো। তারপরে আমরা ভার্ব বসাবো। ভার্ব হিসেবে আমরা এম, ইজ, আর এই শব্দগুলো কিংবা ওয়াজ, ওয়ার শব্দগুলো সাধারণত ব্যবহার করে থাকি। তারপরে আমরা নট বসাবো, তারপরে অ্যাজ কিংবা শো এই ধরনের একটা কিছু বসাবো এবং তারপরে কম্পারেটিভ ডিগ্রির যেটা পজিটিভ ফর্ম থাকবে সেটাকে বসাবো, তারপরে অ্যাজ বসাবো এবং তারপরে মূল সেন্টেন্সের সাবজেক্টটিকে বসাবো। এবার বলি কম্পারেটিভের একটি উদাহরণ, বিপ্লব ইজ স্ট্রঙ্গার দেন বিকাশ। তাহলে বিপ্লব এবং বিকাশের মধ্যে কম্পারিজন হচ্ছে। তাহলে বিপ্লব ইজ স্ট্রঙ্গার দেন বিকাশ। তাহলে বিপ্লব ইজ স্ট্রঙ্গার দেন বিকাশ যখন আমরা চেঞ্জ করবো তাহলে দেনের পরে কি রয়েছে? বিকাশ রয়েছে। তাহলে বিকাশ তারপরে ইজ দেব, যেহেতু একটা সিঙ্গুলার নাম্বার। বিকাশ ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ বিপ্লব। তাহলে বিকাশ ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ বিপ্লব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুজনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে। যখনই আমরা দুজনের মধ্যে কম্প্যারিজন দেখবো তখন আমরা সাধারণত নেগেটিভ করে দিয়ে এবং সাবজেক্ট অবজেক্টটাকে কনভার্ট করে, মানে সাবজেক্টটাকে এপারে আনা হবে এবং অবজেক্টটাকে ওপারে আনা হবে, এভাবে চেঞ্জ করে দিয়ে এবং ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করার পরে আমরা এটাকে চেঞ্জ করে থাকি। যদি আরো একটা উদাহরণ দিই, যে প্রিয়া ইজ টলার দেন রোকেয়া। প্রিয়া ইজ টলার দেন রোকেয়া। তাহলে রোকেয়া ইজ নট অ্যাজ টল এজ প্রিয়া। রোকেয়া ইজ নট অ্যাজ টল এজ প্রিয়া, মানে রোকেয়াটাকে সামনে আনা হলো এবং প্রিয়াটাকে পেছনে দেওয়া হলো এবং তারপরে হচ্ছে যেটা ইজ রয়েছে সেটাকে ইজ নট করে দেওয়া হলো। তারপরে অ্যাজ বসিয়ে টলার যেটা রয়েছে তার হচ্ছে পজিটিভ ফর্মটাকে বসানো হয়েছে, অর্থাৎ টল, অ্যাজ টল অ্যাজ লিজা। রোকেয়া ইজ নট অ্যাজ টল অ্যাজ প্রিয়া, এভাবে করা হলো। এরপরে আমরা যাব যে তৃতীয় নিয়মে। তৃতীয় নিয়মটি কি আছে একটু দেখে নেব। যে তৃতীয় নিয়মে যেটা রয়েছে, যে প্রথমে আমরা দেখবো যে কি রয়েছে এখানে না, মোস্ট আদার কথাটি ব্যবহৃত হয়েছে। মানে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট আদার কথাটি যখন ব্যবহৃত হবে তখন আমরা কি করব? প্রথমে আমরা ভেরি ফিউ দিয়ে একটি সেন্টেন্স শুরু করব। ভেরি ফিউ দিয়ে সেন্টেন্স শুরু করবার পর সেন্টেন্সে মোস্ট আদার কিংবা ফিউ আদার যে শব্দটি থাকুক না কেন, সে তার যে পরের অংশটা থাকবে সেই পরের অংশটিকে আমরা বসাবো। তারপরে
ভার্বের প্লুরাল ফর্ম অর্থাৎ আর কিংবা ওয়ার এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করি। যেহেতু এটা ভেরি ফিউ এর প্রশ্ন আসছে, ভেরি ফিউ মানে খুব কম সংখ্যক, অর্থাৎ এখানে সিঙ্গুলার নাম্বারের কোনো প্রশ্ন আসছে না, তাই আমরা প্লুরাল ভার্ব বলতে ভার্বের সাধারণত প্লুরাল ফর্ম হয় না, সাধারণত আর কিংবা ওয়ার যেহেতু প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাই আমরা ভার্বের প্লুরাল ফর্ম বলতে পারি। তো তারপরে কি হবে না, কম্পারেটিভ একটা অ্যাজ বসবে ওই যে ভার্বের প্লুরাল ফর্ম বসার পরে, অর্থাৎ ওয়াজ কিংবা ওয়ার বসার পরে, কিংবা সরি ওয়াজ নয় মানে আর কিংবা ওয়ার বসার পরে কি করব আমরা, কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ রূপটিকে ব্যবহার করব এবং তারপরে একটি অ্যাজ বসাবো এবং তারপরে মূল সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটিকে আমরা বসাবো। এভাবে নিয়ম থাকলো। এবার যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে দেখি, যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করি, একটা সেন্টেন্সের উদাহরণ আমরা রাখতে পারি যে আদি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য একাডেমি। তাহলে আদি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য একাডেমি, এটাকে যখন আমরা পজিটিভ ডিগ্রি করবো তখন কি হবে না, ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য একাডেমি, মানে খুব কম সংখ্যক রয়েছে একাডেমিতে, ভেরি ফিউ দিয়ে আমাকে শুরু করতে হবে এবং তারপর কি হবে না, মোস্ট আদারের পরের অংশ, তাহলে মোস্ট আদারের পরে কি রয়েছে যে স্টুডেন্টস ইন দ্য একাডেমি, স্টুডেন্টস ইন দ্য একাডেমি বসানো হলো যে ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য একাডেমি আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, এই যে ভার্বের প্লুরাল ফর্ম হিসেবে এখানে আর বসেছে যেহেতু প্রেজেন্ট টেন্স তাই আমরা এখানে আর ব্যবহার করেছি, তাই আমরা তারপরে কি করেছি অ্যাজ, তারপরে ইন্টেলিজেন্ট অর্থাৎ যেটা রয়েছে মোর ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তাকে যখন আমরা পজিটিভ করবো তখন আমরা ইন্টেলিজেন্ট বসাবো, অ্যাজ ইন্টেলিজেন্ট, তারপর একটা অ্যাজ, তারপরে হচ্ছে আদি। তাহলে ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য একাডেমি আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আদি। এরপর আমরা 4 নম্বর নিয়মে দেখবো যে যদি নো লেস নট লেস থাকে, নো লেস নট লেস এই শব্দগুলো যদি ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সেক্ষেত্রে আমরা কি করব যে নো লেস নট লেসটা উঠে গিয়ে অ্যাজ বসিয়ে দেব এবং দেনটাকে উঠিয়ে দিয়ে অ্যাজ বসিয়ে দেবো। তাহলে কি হবে, নো লেস নট লেস যে জায়গাটা থাকবে ওটাকে তুলে দেবো, তুলে দিয়ে ওখানে একটা অ্যাজ বসাবো এবং যেখানে দেখবো যে দেন শব্দটি রয়েছে দেন শব্দটির কাছে আমরা অ্যাজ বসিয়ে দেবো, দেনটাকেও তুলে দেবো, এই দুটোকে আমরা রিমুভ করে দেবো। যদি আমরা উদাহরণ লিখি কিভাবে হবে যে করিম ইজ নো লেস অ্যাক্টিভ দেন রহিম, তাহলে একটা উদাহরণ দিচ্ছি যে করিম ইজ নো লেস অ্যাক্টিভ দেন রহিম, তাহলে করিমটাকে আমরা করিম ইজ নো লেস অ্যাক্টিভ, নো লেসটাকে আমরা উঠিয়ে দেবো দিয়ে অ্যাজ বসাবো, তাহলে কি করবো করিম ইজ অ্যাজ হবে না, করিম ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ রহিম, অর্থাৎ দেনের জায়গায় আমরা অ্যাজ বসালাম এবং নো লেসের জায়গায় আমরা অ্যাজ বসালাম, করিম ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ রহিম। যদি আমরা কম্পারেটিভে দেখি আরেকটা সেন্টেন্স যে রিয়া ইজ নট লেস ইন্টেলিজেন্ট দেন দিয়া, রিয়া ইজ নট লেস ইন্টেলিজেন্ট দেন দিয়া, এখানে আমরা কি করব রিয়াটাকে বসাবো, তারপরে আমরা ইজ বসাবো, তারপরে নট লেসের জায়গায় আমরা অ্যাজ বসিয়ে দেবো, তাহলে রিয়া ইজ অ্যাজ হয়ে গেল, তারপরে ইন্টেলিজেন্ট রয়েছে ইন্টেলিজেন্ট বসিয়ে দিলাম, তারপরে দেনের জায়গায় অ্যাজ বসিয়ে দিলে তারপরে দিয়া, রিয়া ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ দিয়া। তাহলে আজকে আমরা জানলাম যে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করবার সময় আমরা কি কি নিয়মগুলো ফলো করে থাকি। এর পরবর্তী ভিডিওতে আমরা ডিগ্রি চেঞ্জের যে আরো নিয়ম রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব। ধন্যবাদ।